আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, মাই অডিয়েন্সেস। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি শিরাহ লি সদরি ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের ভিডিওটি মূলত যারা 18তম নিবন্ধনের রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন, ঠিক তাদের শেষ মুহূর্তে কি করণীয় সে সম্পর্কে হতে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখলে হয়তোবা আপনারা উপকৃত হবেন। এই শেষ মুহূর্তে এসে আপনাদের কী কী করতে হবে তা এই ভিডিওতে ফুটে তোলা হয়েছে। মূলত এখানে পয়েন্ট আকারে আলোচনা করা হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে, টেনশন করা যাবে না যে পরিস্থিতি কেমন হলো, আমার পরিস্থিতি ভালো হলো না খারাপ হলো, এমন টেনশন করা যাবে না। বন্ধুরা, আপনারা যে সময়টা পেয়েছেন এর প্রিলিমিনারি রেজাল্টের পর সবাই একই সময় পেয়েছে। আপনারা যদি কাউকে জিজ্ঞেস করেন যে আসলে বন্ধু পরিস্থিতি কেমন, কেউ ওভারঅল বলবে না যে আমার সেই পরিস্থিতি সেই রকম না। সবাই বলবে মোটামুটি ভালো অথবা খুব বেশি ভালো নয়। তাই টেনশন নেওয়ার কিছু নেই। আর দুশ্চিন্তামুক্ত থাকাই যেতে পারে। একটা লজিক আছে, সেটা হচ্ছে এই 18তম নিবন্ধনটি যে রিটেন পরীক্ষাটা হবে, যারা পাশ করবে সবারই চাকরি হবে। কারণ অসংখ্য পোস্ট ফাঁকা রয়েছে প্রতিটা সাবজেক্টে। প্রায় কিছু কিছু ব্যতিক্রম আছে, বেশি সাবজেক্টে অসংখ্য পদ অবশ্যই ফাঁকা রয়েছে। তাই টিকাবও বেশি, চাকরিও পাবে বেশি। যদি প্রতি 100 জনকে প্রশ্ন করা হয়, তার মধ্যে 100 জনের 90 জনেই বলবে বা 95 জনেই বলবে যে আসলে পরিস্থিতি তেমন ভালো হয়নি, যা হয়েছে মাশাআল্লাহ। আর তাই বলতেছি, টেনশন করা যাবে না। আর নাম্বার 2, আপনাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বিগত সালের, সময় বেশি নেই, যা পড়া হয়ে গেছে। এখন এই মুহূর্তে কি করণীয় সেটা হচ্ছে, বিগত সালের প্রশ্নগুলো বারবার রিপিট আকারে পড়তে হবে, বারবার পড়তে হবে। ওকে, বিগত সালের প্রশ্নগুলো বারবার পড়তে হবে। আসতেও তো পারে। আর বিগত বছরের প্রশ্নগুলো পর্যবেক্ষণ করলে এটাই বোঝা যায় যে হ্যাঁ, বিগত সাল থেকে কমপক্ষে 65 অথবা 70% প্রশ্ন এসেছে। তাই আপনারা এই কাজটা করতে পারেন। আর দ্য নাম্বার 3 পয়েন্ট ইজ, ফেসবুক আর ইউটিউবে বেশিক্ষণ থাকা যাবে না, এটা বর্জনীয়। কারণ এখানে একটা কথা আছে, নানা মুনির নানা কথা, মেনি মিন মেনি মাইন্ডস। বিভিন্নজন বিভিন্ন আকারে পোস্ট দেবে, সেগুলো দেখে হয়তোবা কেউ প্রশ্নপত্র সেখানে দিয়ে দেবে যে এগুলোই কমন আসবে। আপনারা হয়তোবা সেগুলো দেখে পড়ে যাবেন, যেগুলো পড়লেন সেগুলো একবারও দেখলেন না। পরে দেখা গেল যে যেগুলো দেখে আসলেন ফেসবুকে পেয়ে, ইউটিউবে পেয়ে, একটা প্রশ্ন আসলো না। আপনার এই টাইমটা, এই সময়ের পরিস্থিতিটা একদম শেষ হয়ে চলে গেল। এই কাজটা করা যাবে না। তাই ফেসবুকে বেশিক্ষণ ঘোরাঘুরি না করে পড়াশোনায় নিজেকে মনোনিবেশ করুন। আপনাকে একটা কনফিডেন্স লেভেল তৈরি করতে হবে, এটা আরেকটা পয়েন্ট। সেটা কি, আপনারা অবশ্যই যার যার মতো করে অথবা বিভিন্ন প্রিপেইড ব্যাচের প্রশ্নপত্র নিয়ে অবশ্যই আপনারা পড়াশোনা করেছেন, অথবা কেউ কেউ এমনটাও করেছেন নিজেরাই বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করে নিজেরাই প্রশ্ন তৈরি করেছেন, এই আলোকে পড়েছেন। আপনারা এটাই করেন। তারপরেও আপনারা কোনো ক্রমে কোনো প্রশ্নপত্র ফাঁস হবে, পাওয়া যাবে, এই ধ্যান ধারণাটা বাদ দিতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটা আসলেই প্রয়োজন, সেটা হচ্ছে দোয়া।
একটা কথা বলে রাখি, বিফোর ক্রিয়েটিং আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ অলসো ক্রিয়েটেড আওয়ার ফেট। ওকে, আমাদের ভাগ্যে যা থাকবে, লিপিবদ্ধ থাকবে, তাই আমরা পাবো। জাস্ট আমাদের একটু পরিশ্রম করতে হবে। ওকে, আর দোয়াটা বড় জিনিস। যাদের পিতামাতা বেঁচে আছে অবশ্যই বাবা মার কাছ থেকে দোয়া নিতে হবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। অনেক ভালো লিখলাম, আমাদের উপর কারো নেক দোয়া নেই, অথবা ওই তাৎক্ষণিকভাবে ওই সময়ে গিয়ে আপনাদের মনটা উড়নচণ্ডী হয়ে যাবে। সব প্রশ্ন কমন, লিখতে গিয়ে লিখতে পারলাম না, এটা বদ দেওয়ার জন্য হয়ে থাকে। তো এই জন্যে সব কিছু ভুলে পিতামাতার কাছে দোয়া নিতে হবে। যার কাছে আমরা পারি দোয়া নেব। আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে ভালো লেখার তৌফিক দান করেন। আর শুরুতেই আমি একটা দোয়া পাঠ করেছি, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহলি সদরি ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। এর অর্থ হচ্ছে, ওহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার বক্ষকে বিদীর্ণ করে দিন, আমার কাজকে সহজ করে দিন, আমার জবানের যে বক্রতা আছে এটা দূর করে দিন, যাতে আমার কথা মানুষ বোঝে। ওকে, ওহ মাই ক্রিয়েটর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্লিজ enlarge my heart, the system of heart, and please make easy my work and decline the very mumbling condition from my tongue, so that most probably the community and the people will understand my speech. Okay, this is said by Hazrat Musa alayhi salatu wasalam. As well as we have to recite this dua before starting our exam, your exam. Okay, so thanks to all. I have to stop here now. Okay, Allah Hafiz.